এরকম অনলাইনে আমি আর জীবনে অর্ডার করবো না। আরো অর্ডার করো। আমি জীবনে আর অর্ডার করবো না। বাপরে বাপ, কি ভালো লাগছে? হ্যাঁ একদম ভালো লাগছে না। ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? হরে হরে মহাদেব। তো আজকের ভিডিওটা অনেকটা বেলা হয়ে গেছে, তাও শুরু করছি। আজকে ছিলাম পুজো দিয়ে জাস্ট সবে এসেছি বাড়িতে। আর কাল তোমরা দেখলেই মন্দিরের কাজ চলছিল, এখনও আজকে চলছে। তো তোমার দাদাভাই ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখানটা আছি। আর প্রিয় মানে সোমবার সবাই শ্রাবণ মাসের সবুজ চুড়ি তো সবাই পরে নিয়েছি, শুধু আমি এখনও পরতে পারিনি। ঠিক আছে, এবার তোমার প্রিয় মানে শ্রাবণ মাসে প্রিয় মানুষের হাতে থেকে সবুজ চুড়ি পরাটা আলাদা। তো আমি আগে হলে বাবার চরণে ঠেকিয়ে তোমার দাদাভাইয়ের হাতে পরবো বলে তার জন্য আমি পরিনি। সামনের সপ্তাহে সোমবার পরার কথা ছিল না, সেটা পরা হয়নি আমার। তো আজকে তোমার দাদার হাত থেকে আমি সবুজ চুড়ি পরবো। তো চলো তোমার দাদাভাইকে ডাকি, নাহলে ও লোকের সামনে তো ডাকা যাবে না, একটা বাহানা করে ডাকতে হবে। যাই হোক ডাকি, চলো। এখন তোমার দাদাভাই আমার হাতে চুড়িটা পরিয়ে দিচ্ছে। তো আমি 1 ডজনই চুড়ি নিয়ে এসেছিলাম, বেশি চুড়ি আনিনি, কারণ বেশি চুড়ি তাও 1 ডজন অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো জানি না সবুজ চুড়ি পরার নিয়মটা কি, যেমনই পেরেছি ভোলে বাবার মাথায় ঠেকিয়ে তারপর চুড়িটা পরেছি। যাই হোক, তোমাদের প্রিয় মানুষের হাতে থেকে চুড়ি পরার আনন্দটাই আলাদা। তাই তোমার দাদাভাই কখনো এরমভাবে আমাকে চুড়ি পরায়নি। তো আজ এবছর ফার্স্ট টাইম, প্রতি বছর পরি, তোমাদের দাদাভাই তো কখনো আমাকে চুড়ি পরায়নি, তো আজ ফার্স্ট টাইম। তো হাতে আংটিগুলো ছিল, তার জন্য ওর একটু পরাতে প্রবলেম হচ্ছিল। যাই হোক, আর কাছের চুড়ি তো সবাই যেন একটু সাবধান করে পরাতে হয়। আর ঠাকুরের চরণ থেকে নিয়ে এসেছি যখন, একটু তো সাবধানেই পরতেই হয়, কারণ একটাও ভাঙলে গেলে মনটাও ভেঙে যাবে। তার জন্য মানে সবুজ চুড়িটা পরা। আর আমার অবস্থাটা দেখো, এতটাই আনন্দ কি বলবো ভেবেই পাচ্ছি না। তো দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগছে কি বন্ধুরা? সবুজ চুড়িটা পরিয়ে দিয়ে মাত্র পালিয়েছে, কারণ মিস্ত্রিদের ছাড়তে হবে, ওরা সেই কাল থেকে এসে কাজ করতে, সবাই আজকে কাজ কমপ্লিট হলো। আরও আমার তাড়াতাড়ি করে সবুজ চুড়ি পরিয়েছে। এই যে দেখো, দুটো হাতে, হ্যাঁ ধরো, এই যে দেখো, শ্রাবণ মাসে সবুজ চুড়ি প্রিয় মানুষের হাতে থেকে পড়া আনন্দটাই আলাদা, তাই তো? চলো এবার আমাদের মন্দিরটা কেমন হয়েছে এখন ধুইবো, মানে পরিষ্কার করব। চলো আগে তোমাদেরকে দেখাই। গ্রিলটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, স্টিলের গ্রিল, ঠিক আছে। তা রংটা বাকি আছে, তো এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তোমাদেরকে দেখাবো। চলো, তো চলো আমাদের এই মন্দিরের ফাইনাল লুকটা দেখো। এই যে দেখো বন্ধুরা, তো চলো আমি উঠি আগে। এই যে দেখো, এটা হচ্ছে যে মন্দিরের বারান্দার রেলিং, ঠিক আছে। আর ঘরের মধ্যে এই যে গেটের পাশে রয়েছে। আর এখানটায় পর্দা সিস্টেম করা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে কাঁচ সিস্টেম, বাইরে থেকে এইভাবে খুলে দেওয়া যাবে, আবার এইভাবে যাতে না ধুলো ঢুকে যায়, তাই তো? যাতে না ঢোকে। আর এখানটায় আবার লক সিস্টেম আছে, মানে তালা সিস্টেম। ওটা থাক লাগাতে হবে না, এই তালাটা লাগিয়ে দিলে হয়ে যাবে, আবার খুলে দিতে হবে। আর এই যে আর জানলাটা চলে যাবে, জানলাতেও কাঁচ আর ওই লাগানো হবে। জাস্ট শুধু কাঁচটা লাগানো আছে। আর কত সুন্দর পড়ছে, ইজিলি চলে গেছে গো। তো দেখো তো কেমন হয়েছে অবশ্যই একটু বলো। আমার তো বেশ ভালোই লাগছে। লোহার থেকে স্টিলের গুলো দর্শনবাদী হয়তো তার জন্যই করা। তো শ্রী ভোলেনাথের আজকে পুজো দিয়ে এসছি, আর আজকেরই কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। চলো তো এবার পরিষ্কার করে ধোয়া হবে। আর এখানটা আমি প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে, তো ঠাকুর ঘরে সকাল 8টার সময় স্নান করেছি, এখানটা পুজো দিয়েছি, মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে জল ঢেলে ভোলে মামার মাথায় জল ঢেলেই জাস্ট সবে এসেছি, এসেই ওদের মানে ছেড়ে দিয়ে সবুজ চুড়ি পরলাম। চলো এবার মন্দিরটা আমি ধুইবো, ধুয়ে নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দাদা ভাই দেখো ধুইতে লেগে গেছে, আর আমি এখানটা দাঁড়িয়ে আছি। তো আমিও ছিলাম ওখানে, তো উনি ধুইছে বলে আমি আবার চলে এলাম। আর দুজনে একসাথেই ধুইছিলাম। আর এগুলো না ধুইলে আবার লালি লালি হয়ে আছে, এগুলো পরে নাকি প্রবলেম হবে, তার জন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার তো যখন মন্দির প্রতিষ্ঠা হবে, রং হবে, আবার ধুইতে হবে, ওটা কথা না, তবু প্রথম ভালো করে ধুয়ে রাখলে ভালো, তার জন্যই ধুয়ে রাখছি। চলো ফ্রেন্ড, ধুয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। আজকের একদিনে 2টো পার্সেল। আমার মোবাইলের একটা কভার মানে
অর্ডার করেছিলাম খুব সুন্দর কভার, কিন্তু এখন আমি জানি না অত সুন্দর এসছে কিনা। তো চলো, ওই যে তোমার দাদাভাই আনতে গেছে, ওই যে দাঁড়িয়েছে, চলো আমিও যাই, কতটা কি দেখা যাক। আমিও তো জানি না কেমন আসবে, চলো দেখা যাক। তো গাইস, যে কভারটা এত সুন্দর মোবাইলে দেখেছি, তোমাদেরকে আমি মোবাইলে স্ক্যান করে দেখিয়ে দেবো। এই যে ভিডিওর এই যে কভারটা এসছে, একদম ফালতু কভার। এই কভারটা এমন কি আছে, 158 টাকা নিয়েছি। এমন কি আছে এই কভারে? ওই জন্য বলি অনলাইন থেকে সবটাই থেকে তুমি ইয়ে করো না। আরে আমার আমি কথা দেখেছিলাম শুনবে না, ঠিক কত আছে? সুন্দর। মোবাইলে অনেক কিছু সুন্দর লাগে, ঠিক আছে, দেখতে যতটা লাগে। সুন্দর আসল জিনিস নয়। কি করবো, রিটার্ন করে দেবো? থাক, এসে গেছে যখন, আর বেশি কিছু নয় তো কভারটা, এমনি কভারটা নরম নোংরা হয়ে গেছিল, থাক। এমনিতে এই কভারটা আমার একদম নষ্ট হয়ে গেছিল, এই যে দেখো লাল হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। হোক, তার জন্য এসে গেছে এটা যখন না। থেকে যাক, আর রিটার্ন করে লাভ নেই। ভালো লাগে না, কেমন লাগছে। থাক, আবার পরে হয় না, ও হয়ে গেছে, এসে গেছে যখন আর বেকার এ করে লাভ নেই। 158 টাকা, 150 বেশি। ভাল লাগছে বন্ধুরা, তোমরা নিজেরাই বলো তো কেমন হয়েছে। তুমি মোবাইলে ভাল লাগছে? হ্যাঁ, একদম ভাল লাগছে না। ভালো লাগছে। আমার নিজেরই ভালো লাগছে না, দাদু তোমাদের কি ভালো লাগবে বলো? ঠিক আছে, এরকম অনলাইনে আমি আর জীবনে অর্ডার করবো না। আরো আরো অর্ডার করো। আমি জীবনে আর অর্ডার করবো না, বাপরে বাপ, এ কি? না, আরো অর্ডার করো। আমার শিক্ষা হয়ে গেছে অনলাইনে অর্ডার করা, ভাবিনি এরকম হবে গো। আর ওই ফ্রিজের এটা নিয়ে এসেছিলাম, ওটা মোটামুটি ভালো এসছে, ঠিক আছে, কিন্তু কভারটা ভালো হয়নি। আমি দেখেছিলাম হয়তো একটু উঁচু ডিজাইনটার হবে, ওরকমই ছবিতে ওরকমই হবে, আমি বুঝতে পারিনি, একদম ভাল লাগে। কভারটা নরম, কিন্তু এটা ভাল লাগছে না। মোবাইলে দেখো কত সুন্দর লাগছে, কিন্তু সামনাসামনি অতটা ভালো লাগছে না। এ দেখো, যাই হোক, চলো নিয়ে এসছি যখন, আমার এমনিতেই কভারটা নষ্ট হয়ে গেছিলো, আর রিটার্ন করলেও লাভ নেই। আরে আমি কভার কিনবো ভালো দেখে, কভার আমি নেবো না। কভার তৈরি করে দিন, তোর আর আমার ফটো এখানে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, কভার তৈরি ঠিক আছে। তো চলো ফ্রেন্ড, এবার তোমাদের ফ্রিজের কেমন জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। একদিনে 2টো অর্ডার, পার্সেল, চলো দেখাই। বলছি তো গাইস, এখন দেখো কত রাত, এখন কটা বাজে? 10টা এখন বাজে কটা? 10টা বাজে। ও এখন ঘুমিতে দেখো ওই ওই আস্তে আস্তে হাই তুলছে ঘুমিতে, মানে চাইতেই পাচ্ছে না। আর আমি এক্ষুনি ঘুমাবো না, আমার ঘুমাতে পারবো না। মাটি কাটতে যাবে। আমি কি কেউ মাটি কাটতে যায় নাকি? ঘুমিতে নিজে চাইতেই পায় আমি না। চাইতে পারি না, নয় দেখো এদিকে তাকাও, গরম হচ্ছে সব। আচ্ছা তুমি মোবাইলের দিকে তাকাও, একবার তাকাও, একবার ক্যামেরার দিকে তাকাও। কি আছে? যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে একটু জানিও। আর তোমার দাদাভাই তো ঘুমিয়ে চাইতে পারছে না, ওই ভিডিওটা করছি বলে আমাকে বকছিল। যাই হোক, তো কেমন হয়েছে অবশ্যই আমার একটু বলো, আর কেমন কেমন ভিডিও চাও অবশ্যই বলো। আর তোমার দাদাভাই একটু শরীরটা খারাপ, তার জন্য ও বাড়িতে আছে, না হলেও বাড়িতে ঠিক থাকে না, আর এই সময়টা ওর পাই না। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।